কাটলেট হলো ফ্রান্সের একটি স্টার্টার ডিশ এবং এই কাটলেট কথাটি এসেছে ফ্রান্সের অনকটলেট ওয়ার্ড থেকে, যেটার মানে হচ্ছে কোট এবং ফ্রাই করা। 1682 সালে এই কাটলেটের উৎপত্তি হয় এবং তারপরে এটা আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। তো ব্রিটিশরা যখন ভারতে আসে তখনই তারা এই কাটলেট খাবারটি তাদের সাথে নিয়ে আসে, কারণ ব্রিটিশরা ছিল ফ্রেঞ্চ খাবারের খুবই পছন্দ করতো ফ্রেঞ্চ খাবার। তো তাদের মাধ্যমেই এই কাটলেটটি ইন্ডিয়ার মধ্যে আসে। এই কাটলেট সাধারণত বলতে আমরা মাংস বা মাছের কাটলেট বুঝি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ কাটলেটের রেসিপি। কর্ন কাটলেট বানানোর জন্য প্রথমেই এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটে উঠলে তাতে আমি এখানে ভুট্টাগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে নিয়ে ভুট্টাগুলো একটু ঠান্ডা হলে সেটাকে এবার মিক্সিতে দিয়ে অল্প সামান্য জল দিয়ে তার সাথে খুব ভালো করে পিষে এরকম পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের, এবং এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 2 চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রেড ক্রাম্বস, আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো লেবুর রস। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। এবার এটা থেকে একটু একটু পোর্শন নিয়ে এরকম গোল গোল করে লম্বা লম্বা মতো কাটলেট শেপে গড়ে নেব। এইভাবে বাকি কাটলেটগুলো গড়ে নেব। তো তোমরা চাইলে এটা গোল চ্যাপ্টা যেরকম আকৃতির করতে যাও সেই রকম আকৃতির কাটলেট তোমরা করতে পারো। তো কাটলেটটাকে ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করেই কাটলেটগুলো দিয়ে ভেজে নেব। তো গ্যাসটাকে তার জন্য মিডিয়াম টু লো গ্যাস রেখে কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো আমার দুপাশেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। তো তোমরা এই কর্ন কাটলেট বিকেলবেলা স্ন্যাক্সে খেতেই পারো। সস, টমেটো সস বা কাসুন্দি তোমরা যেটা দিয়ে খেতে পছন্দ করবে তোমরা সেটা দিয়েই খেতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে খুব পছন্দ করবে। এবার আমি এগুলোকে সুন্দরভাবে প্লেটিং করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কাটলেটগুলো ভেতর থেকে যতটা নরম এবং বাইরে থেকে ঠিক ততটাই ক্রিস্পি হয়েছে। তো বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে যে তোমাদের কেমন লাগলো, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার সাথে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো তোমরা পরে কোন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।